দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আজ সন্ধ্যায় রাজধানীর পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। আর এই ঘটনায় আহত হয়েছেন তার একজন সঙ্গী। এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মী আহমেদ সোহাগ যুক্ত হয়েছেন। সোহাগ, এই মুহূর্তের অবস্থা কি? আপনি আগের খবরে জানাচ্ছিলেন যে তার কর্মীরা বিক্ষোভ করছেন রাস্তায়। শরীফুল, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, আমি এখন সার্ক ফোয়ারাতে আছি। এখানে বিএনপি সমর্থক এবং আজিজুল হক মুসাদ্দিক যিনি আছেন তার যে সহযোগী এবং সহকর্মীরা আছে তারা এখানে বিক্ষোভ করছিলেন। এবং আমরা দেখেছি যে আজ মূলত 8টা 40-এর দিকে, অর্থাৎ 9:15টার দিকে তার নিজ বাসা যে আছে, মূলত বসুন্ধরা সিটি কমপ্লেক্স যে মার্কেটটি আছে, এই মার্কেটের পেছনের যে গলিটি আছে, যে গলিটিকে সাধারণত এখানে স্থানীয়রা স্টার গলি হিসেবে চিনেন। স্টার গলি হিসেবে দিয়ে প্রবেশ করলে কাজীপাড়া যে এলাকাটি আছে সেখানে তার নিজ বাসার সামনে তিনি এবং তার আরেকজন সহকর্মী মাসুদ গুলিবিদ্ধ হন। এবং গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে স্থানীয় এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা তাকে দ্রুতই ওখান থেকে তুলে নিয়ে চিকিৎসার জন্য বিআরবি হাসপাতালে নিয়ে যায়। এবং তাকে বিআরবি হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অর্থাৎ তাকে যেহেতু ব্যাপকভাবে জখম করা হয়েছে, সুতরাং সে আসলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে হয়তো বা তিনি মৃত্যুবরণ করেছিলেন। তবে তার সাথে যে তার সহকর্মী যিনি ছিলেন মাসুদ, যিনিও গুলিবিদ্ধ হয়েছেন, তাকে কিন্তু আর বিআরবি হাসপাতালে রাখা হয়নি, বরঞ্চ তাকে বিআরবি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ঢাকা মেডিকেলে নিবিড় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করছেন, অর্থাৎ যেটাকে আমরা আইসিইউ বলে থাকি, এরকম একটি অবস্থানে তিনি আছেন। অর্থাৎ তার অবস্থাও গুরুতরভাবে তিনি আহত হয়েছেন, এটুকু আমরা জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে বিআরবি হাসপাতালের সামনে ছিলাম, যেখানে আমরা দেখেছি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মীরা আছে তারা বিআরবি হাসপাতালে মুদাসসিরের মরদেহ দেখতে গিয়েছেন এবং তার সার্বিক পরিস্থিতি জানার জন্য তারা ওখানে গিয়েছেন। তারা ওখানে গিয়ে জানতে পেরেছেন যে মুদাসসির আর মৃত্যুবরণ করছেন, তিনি আর নেই। এমত অবস্থায় যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এবং কেন্দ্রের, পাশাপাশি এই ওয়ার্ডের এবং এই থানার যে সকল স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা আছেন তারা সকলেই ওখানে জড়ো হয়েছিল। এবং তারা সেখানে জড়ো হয়ে মূলত তারা এখানে দাবি জানিয়েছেন এই যে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, এই হত্যার তারা বিচার চালিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছেন একটি সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আসলে এরকম বিনা বিচারে হত্যা আসলে কিছুতেই কাম্য না। তারা এই হত্যার দ্রুত বিচার দাবি করছেন। শরীফুল। সোহাগ, ধন্যবাদ আপনাকে। কারণ বাজারের চিত্র দেখাচ্ছিলাম দর্শক আপনাদের এতক্ষণ।